আসসালামু আলাইকুম। আমরা আজকে সরাসরি একটা কিউআর অ্যাকাউন্ট করব। এই জন্য আমরা সরাসরি আমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে চলে যাব। জিমেল অ্যাকাউন্ট থেকে সরাসরি একটা প্রফেশনাল লেভেলের কিউআর অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কিউআর অ্যাকাউন্ট মূলত ফাইবার অ্যাকাউন্টের মতো নেই। এই জন্য আপনি যে জিমেল দিয়ে করবেন ওই জিমেলে সরাসরি চলে যাবেন, যাই লিখবেন www.kwork.com kwork.com। এরপরে ইন্টার হিট করব। আমাদেরকে কিওয়ার্কের যে ইন্টারফেস আছে ওইখানে নিয়ে যাবে। এরপর আমরা সাইন আপে ক্লিক করব। এখানে হচ্ছে আপনি বায়ার হিসাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না সেলার হিসাবে, সেটা আপনি সিলেক্ট করবেন। যেহেতু আমি সেলার হিসাবে করব এজন্য আমি সেলার অপশন নিয়েছি। তারপর আপনি যে ইমেল দিয়ে করবেন ওই ইমেলটা এখানে দিয়ে দিবেন। আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। আপনি আপনার ইমেলটা দিয়ে দিবেন। আচ্ছা, এখানে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপরে দেখেন একটা ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ডস আছে। এখানে তারা একটা অটোমেটিক একটা ইউজার নেম নিয়ে নিছে। আপনি চাইলে এটাও রাখতে পারেন অথবা কাস্টমাইজ করে দিতে পারেন। না, আমি এটা রাখবো না, আমি একটা কাস্টমাইজ করে দিচ্ছি। দেখেন উপরে বলে দিচ্ছে কিভাবে দিতে হবে, ম্যাক্সিমাম কত মিনিমাম কত সব কিছু বলে দেয়। দেখেন আমি আলামিন দিছি, নেয় নাই। এখন হচ্ছে আমি আর একটু কাস্টমাইজ করে দেব, একটু প্রফেশনাল লেভেলের করব। আলামিন ঢালি, DHALI। দেখেন এখন কিন্তু নিয়ে নিচ্ছে, এখন আর কোনো কিছু হচ্ছে না, সমস্যা হচ্ছে না। তারপর হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব, স্ট্রং পাসওয়ার্ড। দেখেন ওরা কিন্তু একটা পাসওয়ার্ড রিকমেন্ড করছে। অবশ্য আপনি চাইলে এটা রাখতে পারেন, এটা রাখলে অবশ্য মনে রাখা খুবই কষ্ট। এই জন্য আমি আমার মতন একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে আপনি চাইলে পাসওয়ার্ড সেভ করে রাখতে পারেন অথবা আপনি মনে রাখতে পারলে সেভ করার দরকার নেই। এই হচ্ছে কিউআরকের ইন্টারফেস হোম পেজ। এখন আমাদের ইমেলে একটা নোটিফিকেশন পাঠাইছে, আমরা নোটিফিকেশনটা চেক দিব। চেক দিয়ে ইমেলটা কনফার্ম করে দিব। তখন এখানে আমরা চলে যাই সরাসরি আমাদের যেই জিমেল আছে, জিমেলে সরাসরি মেইল বক্সে চলে যাব। এখানে মেইলে ক্লিক করব। মেইল বক্স থেকে আমরা সরাসরি মেইলটা ওপেন করব। ওপেন করার পরে এখানে যে লিঙ্কটা দিছে লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করলে আমাদেরকে সরাসরি কিওয়ার্কের যেই হোম পেজ আছে হোম পেজে নিয়ে যাবে। দেখেন এখন আমাদের এখানে গ্রিন টিক চলে আসছে। আমাদের ইমেল অ্যাকাউন্ট ওরা ভেরিফাই করে নিয়েছে। এখন দেখেন এখানে জেনারেল অ্যাকাউন্টে একটা আছে থিম ডার্ক, একটা হচ্ছে লাইট। আপনি যেভাবে রাখতে চান, ডার্ক রাখলে ডার্ক দেখাবে, লাইটে লাইট, এগুলো আপনারা বোঝেন অবশ্যই। তারপরে ইউজার নেম আমি অলরেডি দিয়েছি, আপনি চাইলে আবারও কাস্টমাইজ করে নিতে পারেন। এরপরে ইমেল আপনার হচ্ছে টাইম জোন আমারটা অটোমেটিক নিয়ে নিচ্ছে ঢাকার, বাংলাদেশের। তারপর আপনি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জও করতে পারেন, অ্যাকাউন্ট ডিলিটও করে দিতে পারেন। যেহেতু আমরা অ্যাকাউন্ট খুলছি এখন ডিলিট করব না, প্রয়োজন হলে করতেই হবে। অথবা চাইলে আপনি এক অ্যাকাউন্টেই প্রফেশনাল লেভেলে রাখতে পারেন। এখানে একটা নাম দিয়ে দিবেন, আপনার নাম যেটা আপনার ভোটার আইডিতে যেভাবে আপনার নামটা আছে ঠিক ওইভাবে দিবেন। ঠিক আছে, যেহেতু আমরা এখানে কাজ করব, এখান থেকে আমরা কিছু ডলার ইনকাম করব, সেই ডলার আমাদের তুলতে হবে। এই জন্য আমাদের ভোটার ইনফর্ম অনুযায়ী দিতে হবে। এখানে আপনার একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে, এজন্য প্লাস বাটনে ক্লিক করব। আচ্ছা,
প্লাস বাটনে ক্লিক করার পরে দেখেন এখানে সর্বোচ্চ 10 MB, সর্বনিম্ন 30 KB। ঠিক আছে, এই ধরনের একটা ছবি, আর ছবির সাইজ পাশেই সব বলে দিছে, আপনারা অবশ্য দেখে নেবেন। এর বাহিরে হলে আপনার ছবি কিন্তু নিবে না। এর জন্য আমি আমার যেই কম্পিউটারে চলে যাচ্ছি, আমি আমার এই প্রফেশনাল ছবিটা দিতে যাচ্ছি। দেখেন এখানে কিন্তু আমার ছবিটা নেয় নাই। আচ্ছা, পাশে আরেকটা ছবি ছিল, ওইটা দিয়ে দেখি নেয় কিনা। দেখেন এটাও কিন্তু নিচ্ছে না। দেখুন আমার আরেকটা কাজ করতে হবে, আমার একটা ছবি ভালো মানের এখান থেকে খুঁজে বাহির করতে হবে। বাহির করে আমি এখানে আপলোড দিয়ে দিব। এই জন্য আমি অবশ্য ভিডিওটা এখান থেকে হাইড করে দেব। আপনারা আপনাদের মতন করে একটা ভালো প্রফেশনাল লেভেলের ছবি দিয়ে দিবেন, অথবা আপনারা চাইলে আপনি ক্যানভা থেকে কাস্টমাইজ করেও নিতে পারেন। সেটা হচ্ছে আপনার বিষয়, আপনি কোন জায়গা থেকে নেবেন, ছবির সাইজ বা প্লাস যাবতীয় কিছু। অবশ্য আমি এখানে ভিডিওটা একটু হাইড করে আমি একটা ছবি নিয়ে নিয়েছি। দেখেন আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি নাই, আপনারা অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন, যেহেতু ছবিটা একটু প্রফেশনাল লেভেলের হয়। প্রফেশনাল লেভেলে হলে অবশ্যই বাইরে আপনাকে বেশি পছন্দ করবে। আপনি যত ভালো ছবি দিতে পারেন, যেহেতু আমি অ্যাকাউন্টটা করতেছি শুধু শেখানোর জন্য। এছাড়া আমার কেওয়ার্কের অ্যাকাউন্ট অলরেডি আছে, আমার ফাইবার অ্যাকাউন্টে আছে। আপনারা আপনাদের মতো করে ভালো করে কাস্টমাইজ করে দেখে শুনে তারপরে দিবেন। দেখেন আমি আমার ছবিটা দিছি, তারপরে হচ্ছে এখানে দেখেন দেখাচ্ছে হোয়াট ডু ইউ ডু, মানে আমি হচ্ছে যাই এখানে যে কাজ করব ওই কাজ সম্পর্কে আমি কয়েকটা কিওয়ার্ড এখানে দিতে পারবো। যেমন আমি এখানে কাজ করব ডিজিটাল মার্কেটিং নিয়ে। আপনি যদি অন্য বিষয়ে কাজ করেন অথবা অন্য বিষয়ে এক্সপার্ট হন, তাহলে ওই বিষয়ে আপনি এখানে দিবেন। যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং বিষয়ে জানি, অথবা আমি ওই বিষয়ে আমি আর কি দিব। আপনারা আপনাদের মতন আপনাদের ক্যাটাগরি অনুযায়ী দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। মার্কেটার, MARKETER, মার্কেটার। এখানে 50টা ওয়ার্ড দেওয়া যাবে। এর মধ্যে আমি আরও কিছু দিব, যেমন আপনার ইউটিউব SEO, তারপরে আমি দিতে পারি ফেসবুক অ্যাড, আচ্ছা লেখাগুলো একটু সুন্দর করে দিচ্ছি। আচ্ছা, অ্যাডের জায়গায় বড় হাতের দিচ্ছি। SEO যদি আমি বড় ক্যাপিটাল লেটার দিই তাহলে দেখতে আর কি সুন্দর হবে বড় হাতের দিলে। তারপর হচ্ছে মার্কেটার, এমটা যদি ক্যাপিটাল লেটার দেই তাহলে দেখতে সুন্দর হবে। একটু অবশ্য এই ক্রাইটেরিয়াগুলো একটু মিট করে দিবেন যাতে স্মার্ট মনে হয়। আচ্ছা, আপনি যে একটা প্রফেশনাল লেভেলের অ্যাকাউন্ট করতেছেন, আপনার তো অবশ্যই এগুলা বুঝে শুনে দিতে হবে। আচ্ছা, এই মোটামুটি আমার দেয়া শেষ। আমার এখানে দেখেন অলরেডি 44টা হয়ে গেছে 50টার মধ্যে, আর দেয়া যাবে না, আর আমি দিতেও চাচ্ছি না। এখন আমাদের একটা অ্যাবাউট দিতে হবে। আপনারা আপনাদের অ্যাবাউট নিজেদের মতো করে লিখে নেবেন। যেহেতু আমি অলরেডি ফাইবার আমার একটা অ্যাবাউট আছে, আমি চাচ্ছি আমার ফাইবারের অ্যাবাউটটা এখানে হুবহুব কপি করে দিয়ে দিব। এই জন্য আমি আমার ফাইবার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। ফাইবার অ্যাকাউন্ট থেকে সরাসরি প্রোফাইলে ক্লিক করব। আমার এই প্রোফাইলে ক্লিক করলে দেখেন নিচে প্রোফাইলে ক্লিক করলে এখানে আমার এই যে অ্যাবাউটটা আছে, এই অ্যাবাউটটা হচ্ছে আমি হুবহুব কপি করে নেব। কপি, ওকে। এখন হচ্ছে এখানে আমি পেস্ট করে দেব। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যে কোনো ধরনের ফাইবার কথাটা অথবা আপওয়ার্ক কথাটা আপনি এখানে মেনশন দিতে পারবেন না, যেহেতু এটা কেওয়ার্ক আলাদা প্ল্যাটফর্ম। আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ওই শব্দগুলো না থাকে। এখন আমি আমার স্কিলগুলো অ্যাড করব, 12টা স্কিল অ্যাড করতে পারবো। এই জন্য আমি সর্বপ্রথম আমার যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে স্কিলগুলো আছে আমি ওগুলো হচ্ছে এখানে অ্যাড করব। ইউটিউব SEO,
ইউটিউব এসইও, ইউটিউব প্রমোশন। আপনি আপনার যে স্কিলগুলো আছে ওই স্কিলগুলো অ্যাড করবেন। আমি মার্কেটিংয়ের স্কিলগুলো অ্যাড করছি। আপনি হইতে পারেন গ্রাফিক্স ডিজাইন, আপনি হতে পারেন ভিডিও এডিটর, অথবা আপনি অন্যান্য আরও যেই স্কিলগুলো আছে ওগুলো আর হতে পারেন। আপনি আপনার মতন করে আপনার যে স্কিলগুলো ওগুলো এখানে অ্যাড করে দিবেন। তারপরে দিতে পারি ইউটিউব মার্কেটিং, ফেসবুক অ্যাড, ফেসবুক মার্কেটিং, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, SOCIL সোশ্যাল মিডিয়া মার্কেটিং, MARKETING মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, SOCIL সোশ্যাল মিডিয়া মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, MIDI এই যে নিচে দেখাচ্ছে। আচ্ছা, এছাড়া দিতে পারি আমি পিন্টারেস্ট মার্কেটিং, গুগল অ্যাডস, আবার দিতে পারি পিন্টারেস্ট মার্কেটিং, SEO, পিন্টারেস্ট মার্কেটিং, তারপরে আপনার ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং। নিচে আপনার কিওয়ার্ডগুলো সাজেস্ট করবে, আপনি ওখান থেকেই ক্লিক করে নিতে পারেন। দেখেন আমার 10টা হয়েছে, আরও দিতে হবে। তারপরে আমি দিতে পারি কি দেওয়া যায়। আচ্ছা, ইউটিউব ভিডিও প্রমোশন বা এসইও, ভিডিও এসইও। ওকে, তারপর আমি দিতে পারি টুইটার অথবা এক্স মার্কেটিং, সাবেক টুইটার বর্তমানে এক্স, টুইটার মার্কেটিং। ওকে, এখানে দেখেন, এখানে বিজনেস আওয়ার্স আপনার হচ্ছে কতক্ষণ আপনি এখানে অ্যাক্টিভ থাকবেন। আপনি যেই সময় অ্যাক্টিভ থাকবেন এখান থেকে ওই সময় আপনি সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি চাইলে 24 ঘন্টাও রাখতে পারেন। এখন আপনি কোন সময় এখানে অ্যাক্টিভ থাকবেন ওই হিসাবে এখানে একটা সময় দিয়ে দিবেন। তারপর কান্ট্রি বাংলাদেশ রাখবেন। এখানে হচ্ছে একটা ব্যানার দিতে হবে। ব্যানারটা অবশ্য আপনার একটা ব্যানার দিয়ে দিবে। আপনার পছন্দ হলে আপনি ব্যানারটা রাখতে পারেন, অথবা পছন্দ না হইলে আপনি ক্যানভা থেকে একটা ব্যানার কাস্টমাইজ করে এখানে নিয়ে আসতে পারেন। আপনি গুগলে সার্চ করবেন কেওয়ার্কের ব্যানারের সাইজ কত। আমি অবশ্য ভিডিওটা লং হয়ে যাচ্ছে, না হয় আমি সাইজটা দেখায় দিতাম সার্চ করে। এখন সেভে ক্লিক করব, লেটস গো এখানে ক্লিক করব। ওকে, আমার মোটামুটি সম্পূর্ণ কাজ শেষ। এখন আমাকে দেখেন আমার প্রোফাইলে নিয়ে আসছে। এখন আমাকে বলছে ফোন নাম্বারটা ভেরিফাই করতে। এখানে ইউএসএ দিচ্ছে, আমি আমার দেশ বাংলাদেশ ক্লিক করব। ওকে, এখানে আমার নাম্বারটা জিরো ছাড়া দিয়ে দেব। জিরো ছাড়া নাম্বারটা দিলে আমার মোবাইল নাম্বারে একটা SMS দিয়ে একটা ভেরিফিকেশন কোড অথবা কল দিতে পারে। ওই ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিব, কনফার্ম। আচ্ছা, একটা ভেরিফিকেশন কোডের জন্য অপেক্ষা করতেছি, অনেক সময় আসতে একটু দেরি করে। আমাকে
একটা ভেরিফিকেশন কোড দিচ্ছে, আমি আমার ভেরিফিকেশন কোডটা এখানে ডায়াল করে দিলাম। এখানে ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে। এখন দেখেন আমাকে লেখা এখানে ক্রিয়েট এ কে ওয়ার্ক। ফাইবারে যেমন আপনি গিগ দিতে পারেন কে ওয়ার্কে, যেই গিগকেই বলে যে কে ওয়ার্ক। এখান থেকে আপনি হচ্ছে একটা কে ওয়ার্ক ক্রিয়েট করতে পারবেন ক্যাটাগরি দিয়ে বা যাবতীয় ডিটেলস দিয়ে। এ বিষয়ে এখন আগাবো না, নেক্সট ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা কিভাবে একটা কে ওয়ার্ক ক্রিয়েট করতে হয়, ফাইবারে যেটাকে গিগ বলে, কে ওয়ার্কে ওটাকে কে ওয়ার্ক বলে, কিভাবে একটা কে ওয়ার্ক ক্রিয়েট করতে হয় এই বিষয়ে আলোচনা করা হবে। আজকে শুধু আমরা প্রফেশনাল লেভেলের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শিখলাম। এখন আমরা সরাসরি আমার অ্যাকাউন্টের যেই সেটিংস আছে সেটিংসে চলে যাব। আমরা চাইলেও এখান থেকে আরও কিছু কাস্টমাইজ করে নিতে পারবো, অথবা ভুল হলে ওখান থেকে কাস্টমাইজ করে নিব। আচ্ছা, এখানে দেখেন, এখানে জেনারেল সেটিংস দেখাচ্ছে। এবার তারপর হচ্ছে প্রোফাইল সেটিংস, তারপর উইথড্র মেথড, আর হচ্ছে আপনার নোটিফিকেশন। এই হলো সেটিংসের যাবতীয় কাজ। এখান থেকে আপনি সব কিছু কাস্টমাইজ করতে পারবেন। তারপরে এখানে দেখেন আপনার প্রোফাইল আইকন, এখানে হচ্ছে কে ওয়ার্ক। আপনি যখন এখানে কে ওয়ার্ক ক্লিক করবেন, এখানে আপনি যেই কে ওয়ার্ক ক্রিয়েট করছেন ওগুলো দেখাবে। যদি না করেন তাহলে এই যে ক্রিয়েট এ কে ওয়ার্ক এখানে ক্লিক করে নতুন একটা কে ওয়ার্ক, ফাইবার যেটা গিগ বলে, একটা গিগ ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এটা পরবর্তী ক্লাসে আলোচনা হবে। তারপর যে অর্ডার, এখান থেকে আপনার অর্ডারগুলো দেখতে পারবেন। আপনার যদি কোনো অর্ডার থাকে আসে এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনার এখানে যদি কেউ মেসেজ টেজ দেয় চ্যাটে দেখতে পারবেন। তারপরে এখানে আপনি যদি কোনো ডলার ইনকাম করেন এখান থেকে দেখতে পারবেন। এই হলো আজকে যাবতীয় অ্যাকাউন্ট ক্রিয়েট কিওয়ার্কের। আমরা পরবর্তী ক্লাসে দেখব কিভাবে একটা কিওয়ার্ক ক্রিয়েট করা যায় ফাইবারে যেটাকে বলে গিগ, কিওয়ার্কে বলে কিওয়ার্ক। অবশ্যই পরবর্তী ক্লাসটি দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।